Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. হ্যালো ফ্রেন্ডস, আগের ভিডিওতে আমরা ডিসকাশন করেছি ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে পরিবর্তন করা হয় বা কীভাবে করা হয় আমরা ডিটেলড ডিসকাশন করেছি। আজ আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের কীভাবে ভয়েস চেঞ্জ করবে, কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করবে আজ জেনে নেব। তার আগে এটা জেনে নিতে হবে যে যদি তোমরা না জেনে থাকো যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, ইম্পারেটিভ সেন্টেন্স সহজে কীভাবে আইডেন্টিফিকেশন করবে এটা জেনে নাও। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স মানে তোমরা জানো যে অনুজ্ঞাসূচক বাক্য, বাংলায় যেটাকে বলা হয়। এখানে অর্ডার, অ্যাডভাইস এন্ড রিকোয়েস্ট, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত আদেশ, অনুরোধ বা উপদেশ বা অনুরোধ বোঝায়। আদেশ, উপদেশ এবং অনুরোধ। অর্ডার, অ্যাডভাইস এবং রিকোয়েস্ট অর্থাৎ আদেশ, উপদেশ এবং অনুরোধ বোঝায়। আরেকটি কি না, বিগিনস উইথ মেন ভার্ব। সবচেয়ে যেটা তুমি যদি মিনিং নাও বুঝতে পারো, শুধু এটি দেখে বুঝতে পারবে যে মেন ভার্ব দিয়ে শুরু হবে। মনে রাখবে ইম্পারেটিভ সেন্টেন্সে মনে রাখবে সাবজেক্ট থাকে না, মেন ভার্ব দিয়ে শুরু হয়। এক্সাম্পল দেখো, ওপেন দ্য ডোর, এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। কেন? দেখো, সাবজেক্ট সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়েছে? ওপেন একটি মূল ভার্ব, ওপেন হচ্ছে একটি মেন ভার্ব, ওপেন দিয়ে শুরু হয়েছে। ওপেন দ্য ডোর একটি ইম্পারেটিভ সেন্টেন্স। ওপেন দ্য ডোর, দরজাটি খুলো। এখানে দেখো এর কি বোঝাচ্ছে? রিকোয়েস্ট বোঝাচ্ছে, অনুরোধ বোঝাচ্ছে যে দরজাটি খোলো। তাহলে তোমরা বুঝতে পারছো যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। এবার আমরা দেখে নেবো যে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা কীভাবে করব। খুব সহজে তোমরা করতে পারবে, শুধু দুটি স্ট্রাকচার মনে রাখতে হবে এবং এই স্ট্রাকচার দুটি কী কী জেনে নাও। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে আমরা দুটি স্ট্রাকচার ফলো করব। স্ট্রাকচার 1, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ ভার্বের পিপি ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে প্রথমে কি বসবে? লেট বসবে, প্লাস অবজেক্ট বসবে, প্লাস বি বসবে, প্লাস ভার্ব 3 অর্থাৎ ভার্বের পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম। সেকেন্ড যে স্ট্রাকচার, যদি অর্ডার বোঝে, মনে রাখবে সেন্টেন্সটি পড়ে তোমাকে বুঝতে হবে। যদি অর্ডার বোঝে তাহলে ইউ আর অর্ডার টু প্লাস ভার্বের মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। রিকোয়েস্ট যদি অনুরোধ বোঝে তাহলে কি হবে? ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভার্ব 1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। অ্যাডভাইস, উপদেশ যদি বোঝায় ইউ আর অ্যাডভাইসড টু প্লাস ভার্ব 1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। উইদাউট অবজেক্ট, যদি অবজেক্ট না থাকে ইউ আর টোল্ড টু প্লাস ভার্ব 1 করতে পারো। উইদাউট অবজেক্ট না থাকলে ইউ আর অ্যাডভাইস টু করতে পারো, কিন্তু বিষয়টি হচ্ছে ইউ আর টোল্ড টু কখন করবে? ইউ আর টোল্ড টু যখন তুমি সেন্সটা বুঝতে পারবে নি, অর্থাৎ অনুরোধ বোঝাচ্ছে না উপদেশ বোঝাচ্ছে না আদেশ বোঝাচ্ছে, যদি না বুঝতে পারো সেক্ষেত্রে তোমরা কি করবে? ইউ আর টোল্ড টু প্লাস ভার্ব 1, ইউ আর টোল্ড টু রেখে দেবে, ইউ আর টোল্ড টু প্লাস ভার্ব 1। এবং এগুলো কিভাবে অ্যাপ্লাই করা হবে নেক্সট পর্যায়ে আমি দেখে নেবো। দেখো, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এই দুটি স্ট্রাকচার আমরা এক্সাম্পল দিয়ে বুঝে নেব যে কীভাবে এই দুটি স্ট্রাকচার প্রয়োগ করা হবে। স্ট্রাকচার 1 দেখো, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। কীভাবে আমরা ভয়েস চেঞ্জ করবো দেখো, এক্সাম্পল দেখো, কল দ্য পুলিশ অ্যাট ওয়ান্স। কল দ্য পুলিশ অ্যাট ওয়ান্স এর প্যাসিভে করতে হবে। আমরা এই স্ট্রাকচার অনুযায়ী করবো। দেখো, এটা কেন এই স্ট্রাকচার অনুযায়ী করছি? কারণ দেখো, এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, এখানে সাবজেক্ট নেই, কল দিয়ে শুরু হয়েছে। কল তোমরা জানো একটি ভার্ব, তাহলে সহজে আইডেন্টিফিকেশন করতে পারবে যে ইম্পারেটিভ সেন্টেন্স কোনটি। এখানে দেখো সাবজেক্ট নেই, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে না, মূল ভার্ব দিয়ে শুরু হয়। এখানে দেখো কল মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। এবার আমরা দেখো এই সূত্রটি কাজে লাগাবো। প্রথমে কি বসবে? লেট। দেখো এখানে লেট বসেছে, লেট। এবার অবজেক্ট কি আছে? দ্য পুলিশ। কল দ্য পুলিশ, কাকে ডাকছে? পুলিশকে। কি বা কাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যাবে সেটি অবজেক্ট, তোমরা জানো। এবং সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট যদি না জেনে থাকো, এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিও প্রথম দিকে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তাহলে লেট, দ্য অবজেক্ট কি আছে? দ্য পুলিশ। বি বসেছে দেখো, প্লাস ভার্বের থার্ড ফর্ম কল্ড। তারপরে কি আছে? অ্যাট ওয়ান্স, সরি এখানে ওয়ান্স হবে, অ্যাট ওয়ান্স। আদার্স যা আছে তাই বসবে। তোমাকে এই স্ট্রাকচার ঠিক রাখতে হবে। তারপরে বাকি আদার্স যে অন্যান্য আরোগুলো আছে ওইগুলোর কোনো চেঞ্জ হবে না, শুধু এই স্ট্রাকচার তোমাকে মেনটেন করতে হবে। লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। আরেকটি এক্সাম্পল দেখো, ডোন্ট টাচ দ্য ফেন্স, বেড়াটি স্পর্শ করো না।
ডোন্ট টাচ দ্য ফেন্স। এখানে দেখো এটা নেগেটিভে আছে, নেগেটিভে থাকলে কি হবে, দেখো ডু এখানে নেগেটিভ করার জন্য আনা হয়েছে, ডু উঠে যাবে। নটটা কোথায় বসবে, নট মনে রাখবে বিয়ের পরে বসবে। এই সূত্র অনুযায়ী সাজাও, প্রথমে কি বসবে, লেট, লেট বসেছে। এখানে দ্য ফেন্স অবজেক্ট, ডোন্ট টাচ দ্য ফেন্স বেড়াটিকে স্পর্শ করেনি বা ফেন্সটিকে স্পর্শ করেনি। এখানে কাকে স্পর্শ করতে নিষেধ করছে, দ্য ফেন্স। দ্য ফেন্স এখানে অবজেক্ট হবে, লেট দ্য ফেন্স বি, সূত্র অনুযায়ী কি বসবে, বি। এবং তারপরে কি বসবে, নট, নট কিন্তু বিয়ের পরে বসবে, নট টাচড। তাহলে অ্যান্সারটি কি হবে, লেট দ্য ফেন্স বি নট টাচড। এবার দেখো আমরা সেকেন্ড আরেকটি যে স্ট্রাকচার দেখে নেব, ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভার্ব ওয়ান। কখন এটা আমরা বসাবো, ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভার্ব ওয়ান, যখন প্লিজ কথাটি দিয়ে শুরু হবে সেন্টেন্সটি, বা সেন্টেন্সের মধ্যে প্লিজ থাকবে, ইম্পারেটিভ সেন্টেন্স এবং প্লিজ কথাটি থাকবে, প্লিজ ওয়ার্ডটি থাকবে, সেক্ষেত্রে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভার্ব ওয়ান বসাবো। এক্সাম্পল দেখো, প্লিজ আনলক দ্য ডোর, দয়া করে দরজাটি খুলে দাও, আনলক করো। এখানে দেখো প্লিজ আছে, প্লিজ কথাটি উঠে যাবে মনে রাখবে, তার পরিবর্তে কি বসবে, ইউ আর রিকোয়েস্টেড টু। দেখো ইউ আর রিকোয়েস্টেড টু বসেছে, অ্যান্সারটা প্লাস ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান এখানে কি আছে, আনলক আছে, মেন ভার্ব, আনলক দ্য ডোর, তারপরে যা আছে তাই বসবে। তাহলে অ্যান্সারটি কি দাঁড়াবে, ইউ আর রিকোয়েস্টেড টু আনলক দ্য ডোর। আবার দেখো ডু নট স্মোক প্লিজ, এখানে দেখো স্মোক প্লিজ কথাটি আছে এবং ইম্পারেটিভ সেন্টেন্স এটি ডু নট স্মোক মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। এখানে দেখো ডু এখানে আনা হয়েছে কিসের জন্য, নেগেটিভ করার জন্য আনা হয়েছে, নেগেটিভ করার জন্য আনা হয়েছে, ডু উঠে যাবে। ইউ আর রিকোয়েস্টেড দিয়ে শুরু করতে হবে, ইউ আর রিকোয়েস্টেড, এখানে নট মনে রাখবে টু এর আগে বসবে। যখন আমরা ইউ আর রিকোয়েস্টেড টু করবো বা ইউ আর অ্যাডভাইসড টু করবো, সেক্ষেত্রে নটটা কার আগে বসবে, টু এর আগে বসবে। তাহলে অ্যান্সারটি কি হবে, ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক। তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে আমরা ভয়েস চেঞ্জগুলো করছি ইম্পারেটিভ সেন্টেন্সের। এবার দেখো আরেকটি স্ট্রাকচার, ইউ আর অ্যাডভাইস টু প্লাস ভার্ব ওয়ান, এটাই আমরা কখন প্রয়োগ করব, যখন উপদেশ দেওয়া বোঝাবে, মনে রাখবে উপদেশ অর্থাৎ অ্যাডভাইস বোঝাবে। যেমন এখানে এক্সাম্পল দেখো, ওবে ইউর প্যারেন্টস, দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে আছে ওবে মেন ভার্ব। এখানে দেখো উপদেশ দেওয়া বোঝালে কি হবে, ইউ আর অ্যাডভাইস টু। এবার দেখো ওবে ইউর প্যারেন্টস, মেন ভার্ব ওবে, তারপরে যা আছে তাই ইউর প্যারেন্টস আদার্স। তাহলে ইউ আর অ্যাডভাইস টু ওবে ইউর প্যারেন্টস। আবার দেখো ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করে, এখানে দেখো কোনো অবজেক্ট নেই, তা সত্ত্বেও কিন্তু একটা ভয়েস চেঞ্জ করা যায়। কি করতে হবে, যেহেতু ওয়ার্ক হার্ড মানে কি উপদেশ দেওয়া বোঝাচ্ছে, ইউ আর অ্যাডভাইস টু ওয়ার্ক হার্ড, ওয়ার্ক এখানে মেন ভার্ব, ইউ আর অ্যাডভাইসড টু ওয়ার্ক হার্ড। এইভাবে আমরা ভয়েস চেঞ্জগুলো করবো। যে ক্ষেত্রে অবজেক্ট থাকবে না সেক্ষেত্রে আমরা সেন্সটা বুঝবো, অর্থটা বুঝে নেব যে কোন অর্থ বোঝাচ্ছে, রিকোয়েস্ট বোঝাচ্ছে না অর্ডার বোঝাচ্ছে না উপদেশ বোঝাচ্ছে। যদি না বুঝতে পারো তোমরা কি করবে, ইউ আর টোল্ড টু রেখে দেবে, ইউ আর অ্যাডভাইস টু এর জায়গায় কি রেখে দেবে, ইউ আর টোল্ড টু, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার তোমার ঠিক আসবে। এবার দেখো ইউ আর অর্ডার টু প্লাস ভার্ব ওয়ান, ইউ আর অর্ডার টু প্লাস ভার্ব ওয়ান। দেখো গেট আউট, এখানেও দেখো অবজেক্ট নেই, কিন্তু গেট আউট মানে কি বের হয়ে যাবে, এখানে আদেশ বোঝাচ্ছে অর্ডার বোঝাচ্ছে। তাহলে কি করতে হবে, ইউ আর অর্ডার টু, ইউ আর অর্ডার টু প্লাস ভার্ব ওয়ান কি আছে, গেট আউট, পুরোটা লিখে দাও, ইউ আর অর্ডার টু গেট আউট। এভাবে আমরা ভয়েস চেঞ্জ করবো, অবজেক্ট না থাকলেও ভয়েস চেঞ্জ করা যাবে, তাহলে তোমরা বুঝতে পারছো। হোয়েন সেন্স ইজ নট আন্ডারস্টুড, যে কথাটা আমি বলছিলাম যে যখন অর্থ তোমরা বুঝতে পারবে না, যে রিকোয়েস্ট বোঝাচ্ছে না অর্ডার বোঝাচ্ছে, আদেশ বোঝাচ্ছে না অ্যাডভাইস বোঝাচ্ছে না উপদেশ বোঝাচ্ছে, যখন একটু কনফিউশন থাকবে অর্থ সম্পর্কে, তখন কিন্তু তোমরা কি করবে, ইউ আর টোল্ড টু করবে প্লাস ভার্ব ওয়ান। এখানে যেমন গো দেয়া, দেখো সেখানে যাও। তুমি যদি না বুঝতে পারো, যে তোমার যদি ডাউট হয় যে রিকোয়েস্ট বোঝাচ্ছে না আদেশ বোঝাচ্ছে না অর্ডার বোঝাচ্ছে, সেক্ষেত্রে তুমি কি করবে, ইউ আর টোল্ড টু। দেখো এখানে আমরা কিভাবে করেছি, ইউ আর টোল্ড টু গো দেয়ার, তোমাকে সেখানে যেতে বলা হচ্ছে, এখানে কিন্তু অ্যান্সারটি তোমার কি করে ঠিক আসবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করছি। সাধারণত লেট দিয়ে করা যায়, কিন্তু অবজেক্ট যদি না থাকে তখন তোমরা ইউ আর রিকোয়েস্টেড টু বা ইউ আর অ্যাডভাইস টু বা ইউ আর অর্ডার টু করবে, এবং নট তোমরা জানো যে টু এর আগে বসবে, আর লেটের ক্ষেত্রে কি বসবে না বিয়ের পরে বসবে, মনে রাখবে। তাহলে আশা করি তোমরা